যাইতেছি যাইতে যাইতে এই ট্রেনের শব্দ শোনা যায়। পরে বামে তাকাই দেখি যে আমাদের পদ্মা সেতুর পরেই বাম পাশের রেলওয়ে দিয়ে একটা ট্রেন যাচ্ছে। তো যাইতেছি হঠাৎ করে গেল ডান দিকে এমনভাবে। আচ্ছা, ভালো কথা, এখানে ডান দিক দিয়ে ঢুকতেছে, তাহলে একটু খেয়াল করা উচিত। 60+ প্রায় 70-র মতো স্পিডে ভিডিও রেকর্ডিং করতেছে, রেডিং করতেছে, আর এই যে বামে চালাতেছে। কারণ আমি কী করবো বলেন। হর্ন দিলাম, দেওয়ার পরে একটু সাইড করছে, পরে আবার আমি ওভারটেক করে এটা পার হয়েছি। যদিও ইচ্ছা ছিল ট্রেনটা আর একটু ভালোভাবে পাশাপাশি দেখার, তো যাচ্ছি। আর একটা বিষয় ফলো করতেছি যে ট্রেনটা মনে হচ্ছে আস্তে আস্তে স্লো হচ্ছে। আর আশেপাশের লোকগুলো তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা। তারা ডাবল ট্রিপল নিচে নিয়ে 70+ আছে। সামনে একটি স্টেশন আছে, তো স্টেশনে ট্রেনটা এখানেই থামবে। রোডটা মোটামুটি ফাঁকা, তাই একটু জোরে যাচ্ছিলাম বলতে গেলে 70। আর এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80। ডানে বামে তাকায় একটু যাচ্ছিলাম, আর আশেপাশে কিছু কিছু বাইকাররা এমনভাবে যাচ্ছিল সিগন্যাল ছাড়াই বার হয়ে চলে যাচ্ছে। এটা একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই স্টেশনে ট্রেনটা এখানে থেমে গেছে। দেখেন কি অবস্থা, ডাবল ক্রসিং করতেছে, ওভারটেক করতেছে। এত দ্রুত যাওয়ার তো কিছু বুঝি না। ডাবল ক্রসিংটা আমার একেবারেই মানে অপছন্দনীয়। সিঙ্গেল ওভারটেক হলে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ডাবল ক্রসিংগুলো এগুলো আসলে বিপজ্জনক। আর এই যে সামনে দিয়ে হঠাৎ করে একটা পিক আপ উল্টো পথে চলে গেল, এখানে যদি ডাবল ক্রসিংটা করতো তাহলে কী অবস্থাটা হইতো চিন্তা করি।